আমরা করছে না, তাহলে ওই জমি ওই যে দ্বিগুণ টাকা দিতে হবে। এখানে যদি 5,000 হয় ওটার জন্য 5 তাহলে 10, এইটা ডবল দিতে হবে। এটাই হচ্ছে ফিশারির নিয়ম। এই টাকা এইভাবে আমরা টাকা চাই, এই টাকা আমাদেরকে দিতে হবে। আমরা কোনো সংগঠনের কাছ থেকে নেবো না। বললেন আপনারা দল বেঁধে কেন এসেছেন, একা একা আসতে পারতেন। আমরা বলেছি দল বাঁধতে বাধ্য হয়েছি, একা একা আসলে আমাদেরকে ঢুকতে দিতেন না। দুবার দল এসেছি, ঢুকতে পারিনি, ওই জন্য আমরা বঞ্চিত হয়েছি বলে দল বেঁধেছি। আরো দল বাঁধতে হবে আমাদের। আমরা মহিলারা দলকে কষ্ট পেয়েছি, এই অধিকার এমনি এমনি হয়নি, এর জন্য অনেক লড়াই আন্দোলন করতে হয়েছে। এই লড়াই আন্দোলনের ফলে মহিলারা যৌথ পাট্টা পেয়েছে। মহিলাদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য, অধিকার পাওয়ার জন্য এবং নিজের দাবি নিজে আদায় করার জন্য আমরা একসঙ্গে লড়বো। আরো যেসব মহিলাদেরকে আমরা আনতে পারলাম না তাদেরকে আমরা নিয়ে আসবো। কৃষকের স্বার্থ রক্ষা করার জন্য যে সমস্ত কৃষক ভাইরা এসছেন এবং যারা আসতে পারলেন না তাদের কাছে আমাদের এই খবর পৌঁছে দিতে হবে। এমনি এমনি আদায় হবে না। আজকে দিচ্ছেন বাড়ি হয়ে, এইটা যদি আগে করতেন আর দল বেঁধে আমাদেরকে আসতে হতো না। আপনি এইভাবে আজকের বলছেন আন্দোলন করছেন কেন? আমরা 11 সাল থেকে টিএমসি এসছে। টিএমসি আসার পরে ওখানে যে টিএমসি নেতা উনি পুরো জলকরের লিজ আমাদের পুরো বয়কট করে দিয়েছে। 2 বছর দেন, 11 সাল থেকে। ওখানে আমার 10 কাঠা জমি জায়গা, প্রায় জমির সংখ্যা প্রায় 19,000, আর একটা আছে বোধ হয় 1600 না কত এরকম, মোট 4,000 বিঘা। হ্যাঁ, 4,000 বিঘা মতন হবে। আমরা তো অত তো জমি নেই, রামজাইগেরই জমি আর গভীরের জমি নেই, হিসাব তো আমরা তো অত রাখতে পারি না। হ্যাঁ, এটা 11 সাল থেকে 13 যায়। তারপর 13 সাল থেকে শুরু করলো যখন লিজটা 2,000, 4,000 এরকম, আর 3,000 টাকা বলছে আমার উন্নয়নে। এই করে এখন লিজ হচ্ছে 11,000, দিচ্ছে আমাদের 9,000, তাও 9,000 পুরো পাচ্ছি না। আমাদের দাবির লিস্টটা আমরা সম্পূর্ণ পাবো ঘেরি মালিকের কাছ থেকে। ঘেরি মালিক দেখাচ্ছে নেতাদের, ঘেরি মালিক দেশের নেতা, আমরা পাচ্ছি না। এতদিন আমরা আন্দোলন করে কার বাবাই মানে বাড়িতে বইতে তুলে নিয়ে চলে যাচ্ছে, আন্দোলন করবে কি করে? এখন করছি মানে আমাদের দল ছেড়ে গেছে, তাই আমরা যে বেরোচ্ছি। সন্দেশকালী যে ঘটনা হলো, এই সাহসে বেরিয়েছি, হ্যাঁ, যতদিন সমাধান হবে আমাদের লিজ পাবো সম্পূর্ণ। আমাদের কোনো আপত্তি ঘেরি মালিক ঘেরি করবে, আমাদের লিজ ঘেরি মালিক দিয়ে দিবে। আমার কোনো সংগঠন বা নেতাদের কাছ থেকে নিতে আমাদের আছে। হ্যাঁ, আপনার নাম? আমার নাম মধুরঞ্জন দাস। আর এই ঘটনাটা ঘটছে এই জমি লিজে টাকা দিচ্ছে না কোথায়? এটা রামজাইগেরি। এটা কোথায়? এটা রামজাইগেরি মানে মোহনপুর অঞ্চল, মিনাকা থানা, হাওড়া থানা, মোহনপুর অঞ্চল, মিনাকা ব্লক, আমাদের মিনাকা ব্লক। আজকে আপনারা ডেপুটেশন দিলেন কেন, বিক্ষোভ করছেন কেন? আমরা পাট্টা হোল্ডার, যৌথ পাট্টা অধিকারী। আমরা দীর্ঘদিন ধরে বঞ্চিত হয়েছি। আমার বাড়ি আটপুকুর অঞ্চলের মাঝেরপাড়া গ্রাম, মিনাখা হাড়োয়া থানার অন্তর্গত মিনাখা ব্লক। আপনাদের দাবি? আমাদের দাবি, আমরা দীর্ঘদিন ধরে বঞ্চিত হচ্ছি। আমরা যৌথ পাট্টার অধিকারী, আমাদের যে জমির লিস্টটাকে আমরা ঠিক মতো পাই না। এটা 11 সালের পর থেকে হচ্ছে। হ্যাঁ, আমার আছে 10 কাঠা। এখানে যারা আছেন অনেকের 1 বিঘা, 1.5 বিঘা, 2 বিঘা এরকম আছে অনেকের। এর আগে পাচ্ছিলাম না। থানায় অভিযোগ করার পরে যদিও শুনুন, ওখানকার জমির চরিত্র হচ্ছে কোনোটায় টুকরো টুকরো হয়ে আছে ঘেরি। একটা ঘেরিতে কেউ একেবারেই দিচ্ছে না, গেলে 2-500 হাতে দিয়ে দিচ্ছে, ব্যাস শেষ গল্প। বছরের পর বছর চলে যাচ্ছে, একেবারেই ঠিক মতো পাচ্ছে না। চাষির সংখ্যাটা কত হবে? 11 সাল থেকে প্রায় কত হবে? চাষির সংখ্যা প্রায় 2,000-2,500 মতো হবে। ওই রকম ওই সামথিং একদম যে 15,000 বিঘা কিংবা 13,000 কি 11,000 সেই টাকা তারা পাচ্ছে না। ওই 2,000-3,000 গল্প শেষ। সে আবার অনেক বার ধরে 3 ক্ষেপে 3বার 4বারে আন্দোলন। তো আমরা আন্দোলন করার মতো অবস্থা ছিল না, কিন্তু আমরা থানায় অভিযোগ করেছি। অভিযোগ করার পরে আমরা 2বার থানায় অভিযোগ করেছিলাম, পারিনি। 3বারের বার একটা বিষয় একটা গ্রাম আদায় করতে পেরেছে, কিন্তু আর বাকিরা পারেনি। 1900 বিঘা জমি ওখানে,
বিলি হয়েছে হাড়োয়া, আটপুকুর, মোহনপুর, এইরকম ধরে ওই 1900 বিঘা জমি প্রায় 1,500 চাষির মধ্যে বিলি হয়েছে। আন্দোলন করবে কি করে? পরিবেশ পরিস্থিতিটা তো আপনারা জানেন, সবাই জানেন, টিভিতে সংবাদ মাধ্যমে দেখছেন। যে যাবে তার উপরে আক্রমণ, তার উপরে মারধর, তার জমি কেড়ে নেওয়া, তার লিস্ট টাকা বন্ধ করা, তার ঘর বাড়ি ভাঙচুর করা, তার পরিবারের উপরে আক্রমণ। আন্দোলন করার মতো অবস্থায় ছিলাম না। এখন আন্দোলন করছি, মানুষের দেয়ালে যখন পিঠ ঠেকে যায় তখন মানুষ আন্দোলনের পথেই হাঁটে। যতদিন না কৃষক তার ন্যায্য টাকা পাবে, জমিতে ঠিক মতো ফসল ফলার উপযোগী করে দেবে ফিশারি মালিক, ততদিন এই আন্দোলন আমরা চালিয়ে যাব। আমার নাম কুসুমবালা দাস। আগের পাড়ার চাষিরা যখন টাকা নিয়ে ফিরছেন, উনি বললেন আরে মাঝের পাড়া তো আপনারা পেয়ে যাচ্ছেন, তাহলে আপনারা কেন এখানে এসেছেন? আসবো না। গেরি মালিক নিজেই বললেন, সংগঠনের নেতা আমাকে বলেছে যে আপনাদের টাকা সংগঠনে হাতে দিতে হবে, তারপরে চাষিদের কাছে যাবে। আমরা কেন সংগঠনের থেকে টাকা নেব? ন্যায্য টাকা মালিকের কাছ থেকে। এই সমস্ত পরিস্থিতি সারা পশ্চিম বাংলায় চলছে। এখানে শুধুমাত্র যারা এসেছেন তাদের জন্য, আপনারা যারা এখানে আছে বুঝতে পারছেন যে এখানকার কৃষকরা কোন অবস্থার মধ্যে আছে, কোন দুর্দশার মধ্যে আছে। হাড়োয়া, মিনাখা, সন্দেশখালী, এই সমস্ত লাগোয়া যে অঞ্চল আছে, এখানকার জমিতে চাষ হয় না, কৃষকরা মাঠে নামতে পারে না, এখানে ফিশারি করা হচ্ছে। কৃষকরা যে টাকা পাবে, যে টাকা নিয়ে তার সংসার চালাবে, সেই পরিস্থিতি কৃষকদের নেই। আমরা হাড়োয়ার দিকে যদি লক্ষ্য করি, যেখানে কৃষকদের যে অধিকার, যে জমি তার ন্যায্য জমি, এরপরে যখন নতুন ফিশারি মালিক টেন্ডার নেবেন, তখন চাষিদের সঙ্গে মালিকের কথা হবে, কোনো সংগঠনের নয়। আর উনি শেষমেশ বললেন ঠিক আছে, আপনাদের টাকা আপনারা পেয়ে যাবেন, আর না পেলে আপনারা আমার কাছে আসবেন। আমরা বলেছি আমরা নিজেদের টাকা ফেরি মালিকের কাছ থেকে বুঝে নেব, কোনো সংগঠন নাই। যাক, উনি বলেছেন, তবে যদি এইরকম ভূমিকা উনি রাখেন তাহলে আমরা খুব ভালোভাবেই ওনাকে জানাবো, ধন্যবাদ জানাবো। আর যদি একটু বঞ্চিত হয় তাহলে আমরা একটু আরো দলবদ্ধভাবে মহিলাদের যৌথ পাট্টা যেহেতু দিয়েছে, মহিলাদের সঙ্গে এনে থানার কোনো ব্যারিকেড আমরা মানবো না। নিজের দাবি আদায় করার জন্য একসঙ্গে আমরা লড়বো। এই কথা বলে সকলকে সংগ্রামী অভিনন্দন। আমাদের 11,000 টাকা লিস্ট, সেখানে আমরা 9,000 পাচ্ছি। 2,000 কোথায় যাচ্ছে? পুরো টাকা আমরা চাই। আমরা কোনো সংগঠনের হাত থেকে টাকা নেব না, টাকা আমাদের ন্যায্য টাকা আমাদের দিতে হবে। হামিদ ভাই বললেন আমার ড্যামেজ টাকা, আমার জমিতে অনেক বড় ড্রেন কাটা হয়েছে, ভেড়ি দেওয়া হয়েছে, ড্যামেজ টাকা বললেন। দেখুন ওটা ফিশারির ব্যাপার, আমি তাহলে তো চাকরি ছেড়ে আমাকে ব্যবসা করতে হয়। বাতাসে নড়ে, সত্য কখনো চাপা থাকে না, সত্যের জয় হয়। সেই জন্য বাঘের বাচ্চারা আজকের নেংটি ইঁদুরের মতন চোখের জল ছটফট ছটফট করে পড়ছে। আমরা যারা এখানে চাষিরা আছি তাদের কথা যখন রক্ষা করতে গিয়েছিল, আর এই বিমল গুরুংরা তাকে হত্যা করেছে। সেই বিমল গুরুং 21 নির্বাচনে মনে আছে। আজকে সে অনুপম মালিকের পরিবার বিচার পেল না। পুলিশ আজকে আজকে পুলিশের আছে অর্ধেকের বেশি পুলিশ অফিসার, পুলিশের কর্মী তারা ভালো আছে, মানুষের জন্য ভাবেন, কিন্তু ভাবতে গেলেও তাদের কোথাও কোথাও বাধা আসছে। আমরা বলছি সব বাধা দূর হয়ে যাবে। সন্দেহ আমরা কোন দল থেকে আসিনি, সাধারণ মানুষ। সেই জমির পাট্টা হোল্ডাররা আজকে এখানে অল্প সংখ্যক এসেছে। দেখা যাচ্ছে 2011 সাল থেকে তাদের হাতে আর পয়সা দেওয়া হচ্ছে না। কখনো কখনো বলা হচ্ছে তুমি আমার দলটা করো। সন্দেশখালী ছাড়া হাড়োয়া দেখতে পাচ্ছি কেন? মমতা সরকার জবাব দাও। গরিব পাট্টা চাষি নিজ হোল্ডারদের নিজের টাকা দেওয়া হচ্ছে না কেন? মমতা সরকার জবাব দাও। পাট্টা হোল্ডারদের নিজের টাকা দেওয়া হচ্ছে না কেন? মমতা সরকার জবাব দাও। সন্দেশখালী ছাড়া হাড়োয়ায় পড়ছে কেন? মমতা সরকার জবাব দাও।
গরিব মানুষদের নিজের টাকা বুঝে দেওয়া হচ্ছে না কেন মমতা সরকার? জবাব দাও। সন্দেশখালী চা হারোয়া করছে কেন মমতা সরকার? জবাব। হারোয়া সমস্ত পাট্টা পাট্টা হোল্ডাররা তাদের নিজস্ব পাট্টা জমির টাকা পাচ্ছে না কেন মমতা ব্যানার্জি? জবাব দাও। মমতা সরকার চাই না, ওই মমতা সরকার নির্বাচ সন্দেশখালী চা হারোয়াতে করছে কেন মমতা সরকার? জবাব দাও। হারোয়ার চাষিরা টাকা পাচ্ছে না কেন, তার নিজস্ব জমির টাকা পাচ্ছে না কেন মমতা সরকার? জবাব দাও। পাট্টা হোল্ডারদের নিজস্ব জমির টাকা পাচ্ছে না কেন মমতা সরকার? জবাব দাও। সমস্ত গরিব মানুষের নিজের টাকা দেওয়া হচ্ছে না কেন মমতা সরকার? জবাব দাও। সমস্ত গরিব পাট্টা হোল্ডারদের নিজের টাকা বুঝে দিতেই হবে, সমস্ত নিজের টাকা বুঝে দিতেই হবে। মোহনপুর অঞ্চলের বিভিন্ন মৌজায়, আটপুকুর অঞ্চলের বিভিন্ন মৌজায়, গোপালপুর 1 নম্বর অঞ্চলের মানুষদের নিজের টাকা বুঝে দেওয়া হচ্ছে না কেন মমতা সরকার? জবাব দাও। সমস্ত পাট্টা হোল্ডারদের নিজের টাকা বুঝে দিতেই হবে, পাট্টা হোল্ডারদের নিজের টাকা দেওয়া হচ্ছে না কেন মমতা সরকার? জবাব দাও। পাট্টা হোল্ডারদের নিজের টাকা দেওয়া হচ্ছে না কেন মমতা সরকার? জবাব দাও। সন্দেশখালী চা হারোয়া করছে কেন মমতা সরকার? জবাব দাও। সন্দেশখালী চা হারোয়া করছে কেন মমতা সরকার? জবাব দাও। সমস্ত গরিব পাট্টা হোল্ডারদের নিজের টাকা বুঝে দিতেই হবে। বঞ্চিত কৃষক 11 সাল থেকে ঠিক মতো তারা টাকা পাচ্ছে না, তাদের টাকাগুলো সব ঘুরে ঘুরে খেয়ে নিচ্ছে। আর চাষ জমিরা আমাদের ন্যায্য টাকা চাই এবং আমাদের চাষযোগ্য জমিতে আমরা চাষ করছি কি ওই সরকার মালিক জল তুলে আমাদের ধান মেরে দেবে, আমরা এটা চাই না। হ্যাঁ তাহলে উড়েও বসে যাচ্ছে বুঝলে।
মিটিং চলছে। কাজিরাম ওই আসছে আর একটু আটটা মারো তাহলে আরো ভালো হতো। কোথায় হ্যালো বলো এই তো লাগে দিতে হবে দিয়ে দেবো ওড়াতে না কে কেসে দেখতে পাই তুই ওখানে ঘাস কাটতেছিস আমরা চেয়ারা দেখলি ডুব থেকে হঠাৎ দিকে এই না কেন ঘুমাবো হ্যাঁ ঢুকবো আবার একটা জায়গায় একটু খবর এসে গেছে ওই জন্য ওখানে যেতে হচ্ছে আবার একটা জায়গায় একটু খবর এসে গেছে ওই জন্য যেতে হচ্ছে ওখানে ঠিক আছে
পাখি। ফাঁকা মাঠে। আর পাগল।